আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ক্যাপুলা সম্পর্কে আলোচনা করব। স্ক্যাপুলার আরেক নাম হচ্ছে শোল্ডার ব্লেড। এটা আমাদের শোল্ডার কাডল ফর্মেশন করে অ্যালং উইথ দ্য ক্ল্যাভিকল। স্ক্যাপুলা ওয়ার্ড কাম ফ্রম দ্য গ্রিক স্কেপটেইন, দ্যাট মিনস টু ডিগ, কোনো কিছু খোঁড়া। আগে আমরা বেলচা দিয়ে যেরকম মাটি খুঁড়তাম, স্ক্যাপুলাটা দেখতেও ঠিক এরকম বেলচার মতো, এই জন্য এটা এই শব্দ থেকে এসেছে। It is a large triangular flat bone which is located in the posterolateral aspect of the thorax. তার মানে এটা আমাদের থোরাক্সের পিছনের দিকে থাকে এবং এটা ওভারল্যাপ করে থাকে 2nd to 7th ribs. দ্যাট মিনস এটার যে সুপিরিয়র অ্যাঙ্গেলটা আছে এটা 2nd ribs বরাবর এবং যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা আছে এটা 7th ribs বরাবর থাকে। মরফোলজিক্যাল টাইপ অফ দিস বোন ইজ দ্য ইরেগুলার বোন। সো ফার্স্ট অফ অল আমরা বলেছিলাম এটা একটা ফ্ল্যাট বোন, কিন্তু এখন কেন বলছে ইরেগুলার বোন? বিকজ অফ হ্যাভিং সাম প্রসেসেস। এর বডির সঙ্গে অনেকগুলো প্রসেস থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি ইরেগুলার বোন। নাও দ্য পার্টস অফ দ্য স্ক্যাপুলা, এর পার্ট হচ্ছে আমরা বলতে পারি বডি এবং প্রসেসেস। ওকে, এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের বডি এবং এর হচ্ছে 3টা প্রসেসেস আছে এবং কিছু কিছু অথর বলে থাকে এর বডি, হেড এবং নেক আছে। তো ফার্স্ট অফ অল আমরা বডি সম্পর্কে জানি। অ্যাজ দ্য বডি ইজ দ্য ফ্ল্যাটেন্ড, সো এটার 2টা সারফেসেস থাকবে। এই যে ইনফ্রন্টের আমরা যে কনকেভ সারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস or anterior surface, এবং এটা হচ্ছে আমাদের dorsal surface or posterior surface. The posterior surface is marked by a spine which divide the posterior surface into upper 1/3 area, that is supraspinous fossa as it lies above the spine, and below 2/3 portion is the infraspinous fossa as it is below the spine. And in the costal surface it is concave and it is marked by the oblique ridges, 3 or 4 oblique ridges. This concave impression is known as the subcostal fossa. Now the borders, there are 3 borders. This is the smallest superior border and which is marked by a notch which is known as the suprascapular notch, and this one is the medial border or vertebral border as it lies near the vertebral column, and there is the thickest border which is known as the lateral border or axillary border as it lies near the axilla. Now the angle. This one is the superior angle which lies at the junction of the superior border and medial border. This one is the inferior angle which lies at the junction of the medial border and lateral border, and this one is the lateral angle which lies at the junction of the superior border and the lateral border, and the lateral angle is truncated. Truncated means আমরা যদি কোনো একটা conical portionকে উপর থেকে কেটে দেই তাহলে যে শেপটা হয় এটাকে আমরা বলি truncated shape, and this lateral angle also contain a cavity. This is known as the glenoid cavity. Now the processes. This one coracoid process. কোরাকয়েড এই শব্দটা আসছে কোরাক্স থেকে, যার অর্থ হচ্ছে বিক অফ দ্য ক্রো, মানে কাকের ঠোঁট অথবা বিক অফ দ্য বার্ড। এর 2টা পার্ট আছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল পার্ট আর একটা হচ্ছে হরাইজন্টাল পার্ট। এই হরাইজন্টাল পার্টটা আবার 2টা সারফেস হয়ে গেল, এই কারণে একটা হবে হচ্ছে সুপিরিয়র সারফেস আর বিলোটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস। আর বর্ডারও 2টা হবে, একটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার আর একটা হলো আমাদের ল্যাটারাল বর্ডার। আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল পার্ট, এটা হচ্ছে হরাইজন্টাল পার্ট, আর এই দিকটা হবে হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার আর এই দিকটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এরপর আমাদের আরেকটা প্রসেস আছে, এই যে এই প্রসেসটা, এটার নাম হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেসটা কোথা থেকে অ্যারাইজ করেছে? এই যে আমাদের যে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা এখান থেকে অ্যারাইজ করেছে, এই ল্যাটারাল পার্ট থেকে অ্যারাইজ করেছে। এখান থেকে একটা রাইট অ্যাঙ্গেল হয়ে দ্যাট 90 ডিগ্রি হয়ে এটা আমাদের ল্যাটারালি চলে গেছে। এই অ্যাক্রোমিয়ান প্রসেসের আবার হচ্ছে 2টা সারফেস আছে, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, 2 বর্ডার, একটা হচ্ছে আমাদের এই যে মিডিয়াল বর্ডার আর একটা হলো আমাদের ল্যাটারাল বর্ডার।
আর এই যে মিডিয়াল বর্ডারের এখানটা একটা হচ্ছে ফ্যাসেট আছে, এই ফ্যাসেটটা আর্টিকুলেট করে আমাদের ল্যাটারাল পার্ট অফ দ্য ল্যাটারাল 1/3 অফ দ্য ক্ল্যাভিকলের সাথে এবং ফর্মেশন করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, যেটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে এখন আসি এই যে স্পাইনটাতে। স্পাইন এটা একটা শেল্প লাইক প্রজেকশন, এই জন্য এর দুইটা সারফেস, একটা হচ্ছে যে অ্যাবাবে সুপিরিয়র সারফেস যেটা আমাদের সুপ্রা স্পাইনাস যে ফোসাটা আছে এই ফোসার বাউন্ডারি ফর্মেশন করছে। আর যেটা আমাদের ইনফিরিয়র সারফেসটা হচ্ছে আমাদের ইনফ্রা স্পাইনাস ফোসার আপার বাউন্ডারিটা ফর্মেশন করছে। এর আবার হলো তিনটা বর্ডার, একটা হলো আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, দিস ওয়ান ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার, যেটা আমাদের এই বডির সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এরপরে যেটা আমাদের গ্লেনয়েড ক্যাভিটির দিকে এই বর্ডারটা হলো ল্যাটারাল বর্ডার, আর এইটা পুরোটাই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এই পোস্টেরিয়র বর্ডারটা আবার কি করেছে, যেহেতু শেল্প লাইকে আছে এই জন্য এটার আবার দুইটা লিপ হয়ে গেছে, একটা হচ্ছে আপার লিপ আর একটা হলো আমাদের লোয়ার লিপ। এই যে আমাদের যে আপার লিপটা এটা কার কন্টিনিউয়েশন, এই অ্যাক্রোমিয়ান প্রসেসের যে মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস কন্টিনিউ করেছে আমাদের আপার লিপ অফ দ্য স্পাইন হিসেবে। আর ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস এটা কন্টিনিউ হয়েছে স্পাইনের লোয়ার বর্ডার হিসেবে। আমাদের এই ল্যাটারাল অ্যাঙ্গেলটাতে যে গ্লেনয়েড ক্যাভিটি আছে এই গ্লেনয়েড ক্যাভিটির আরেক নাম হচ্ছে আমাদের হেড। আমরা বলেছিলাম যে হেড, নেক এবং বডি। তাহলে এই যে হেডের চারপাশ দিয়ে যে মার্জিনটা আছে এই মার্জিনটাকে বলা হয় নেক, কিন্তু কোন নেক, অ্যানাটমিক্যাল নেক। আরেকটা নেক আছে যেটা হচ্ছে সার্জিক্যাল নেক। এই সার্জিক্যাল নেক এখানে আমাদের একটা নচ আছে যেটা স্পাইন এবং গ্লেনয়েড ক্যাভিটির মাঝে, এর নাম হচ্ছে স্পাইনোগ্লেনয়েড নচ। এই স্পাইনোগ্লেনয়েড নচ থেকে আমাদের যে ল্যাটারাল বর্ডার আছে এখান থেকে আবার পর্যন্ত এই নেকটাকে বলি আমরা হচ্ছে সার্জিক্যাল নেক। সো দিজ আর দ্য পার্ট of the scapula. Now we have to determine the site. The lateral angle or glenoid cavity faces laterally, slightly forwards and upwards. The coracoid process which is directed forwards, and the dorsal surface is marked by spine and the thick border, lateral border which lies laterally. So these are the anatomical points or determination of the site. অ্যাটাচমেন্ট অফ দ্য কোস্টাল সারফেসের এই যে সাবস্ক্যাপুলার ফোসার এর মিডিয়াল 2/3 জুড়ে থাকবে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল, এবং এই সাবস্ক্যাপুলারিস মাসলটা এর 2/3 থাকবে এক্সেপ্ট নিয়ার ইটস নেক। এখানটাতে কি থাকে, এখান থেকে থাকে হচ্ছে সাবস্ক্যাপুলার বার্সা ইন বিটুইন দ্য টেন্ডন অফ দ্য সাবস্ক্যাপুলারিস মাসল অ্যান্ড নেক। বার্সার কাজ কি, এটা ফ্রিকশন প্রিভেন্ট করবে, এই টেন্ডন এবং নেকের মাঝে ফ্রিকশন যাতে না হয় এই জন্য সাবস্ক্যাপুলার বার্সা থাকবে। এবং ইন দ্য কোস্টাল সারফেস অ্যালং দ্য মিডিয়াল বর্ডার এখানটাতে হবে ইনসারশন অফ দ্য স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল। এই স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসলটার 8টা ডিজিটেশন থাকে। এই 8 ডিজিটেশনের মধ্যে আপার যে 2 ডিজিটটা থাকবে এখানটাতে এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে এই পর্যন্ত থাকবে হচ্ছে 8 ডিজিটেশন রুট অফ দ্য স্পাইন পর্যন্ত। রুট অফ দ্য স্পাইন থেকে যে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এখানটাতে হচ্ছে আমাদের থাকবে রেস্ট 2 ডিজিটেশন, তাহলে এই 2 to 4 এবং লাস্ট 4 যে ডিজিটেশন এইটা থাকবে হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেলে। এই ছবিটাতে দেখি এই যে এখানটাতে, হ্যাঁ, এই সাবস্ক্যাপুলার ফোসার এইটুকু হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসল, আর অ্যালং দ্য মিডিয়াল বর্ডার এখানটাতে হচ্ছে আমাদের ইনসারশন হচ্ছে স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল। এখন এদের নার্ভ সাপ্লাই জানতে হবে এবং মাসল। সাবস্ক্যাপুলারিস মাসলটা মাল্টিপিনেট অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য মাসল ফাইবার, মাল্টিপিনেট। আচ্ছা, আর এটার নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র সাবস্ক্যাপুলার নার্ভ। এরপরে এখন আসি হচ্ছে বা আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এরপরে এখন আসি স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল। এটার নার্ভ সাপ্লাই হলো আমাদের লং থোরাসিক নার্ভ, যেটা আমাদের রুট অফ দ্য ব্রাইকিয়াল প্লেক্সাস থেকে অ্যারাইজ করে। এই নার্ভটা যদি ইনজুরি হয় তখন তাকে এই স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসলটা তখন প্যারালাইসিস হবে এবং রিবসের সাথে এই স্ক্যাপুলাকে আমাদের আর ধরে রাখতে পারবে না। এই কারণে আমাদের মিডিয়াল বর্ডারটা তখন আনডিউলি প্রমিনেন্ট হবে, যেই কন্ডিশনটাকে আমরা বলি উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এটা হয় স্পেশালি ডিউরিং দ্য পুশিং অর পাঞ্চিং মুভমেন্ট, অথবা একটা মানুষ যখন দেয়ালের এগেইনস্টে আমাদের হ্যান্ডটাকে প্লেস করবে তখন দেখা যাবে মিডিয়াল বর্ডারটা উঁচু হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের এই
এই মিডিয়াল বর্ডারটা কি হয়েছে আমাদের আনডিউলি প্রমিনেন্ট হয়ে গেছে পেশেন্টটা যখন দেয়ালের এগেইনস্টে পুশ করছে। মাসেল অ্যাটাচমেন্ট ইন দ্য ডরসাল সারফেস, এই যে আমাদের স্পাইনের উপরে সুপ্রা স্পাইনাস ফোসাতে মাসেল অ্যাটাচমেন্ট হবে হচ্ছে সুপ্রা স্পাইনেটাস মাসেল, এবং ইনফ্রা স্পাইনাস ফোসাতে মাসেল অ্যাটাচমেন্ট হবে হচ্ছে ইনফ্রা স্পাইনেটাস মাসেল। এটা হচ্ছে মিডিয়াল 2/3 জুড়ে। এখন আসি বর্ডারগুলোর মাসেল অ্যাটাচমেন্ট। বর্ডারের মধ্যে আমাদের এই যে সুপিরিয়র বর্ডার নিয়ার দ্য সুপ্রা স্ক্যাপুলার নচ, এখানটাতে হবে হচ্ছে অরিজিন অফ দ্য ওমো হাইওয়েড মাসেল। এখন আসি হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারে সবগুলো মাসেলের ইনসারশন আমরা কোস্টাল সারফেসে দেখেছিলাম, ইনসারশন অফ দ্য স্যারেটাস অ্যান্টেরিয়র, এবং ডরসাল সারফেসের এই যে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে রুট অফ দ্য স্পাইন পর্যন্ত এখানে হবে ইনসারশন অফ দ্য লিভেটর স্ক্যাপুলি, এই জাস্ট অপোজিট টু দ্য রুট অফ দ্য স্পাইন। এখানে হবে আমাদের হলো রম্বোয়েড মাইনর, এবং বিলো দ্য রুট অফ দ্য স্পাইন থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এই পর্যন্ত ইনসারশন নিবে হচ্ছে আমাদের রম্বোয়েড মেজর মাসেল। এরপরে এখন আসি আমরা হচ্ছে ল্যাটারাল বর্ডার অর অ্যাক্সিলারি বর্ডার। ল্যাটারাল বর্ডার এই যে গ্লেনয়েড ক্যাভিটির নিচে এখানে যে উঁচু জায়গাটা, এটার নাম হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। এখানটাতে অ্যাটাচমেন্ট নিবে হচ্ছে লং হেড অফ দ্য ট্রাইসেপস মাসেল। এরপরে আমাদের যে আপার পোর্শনটুকু, এখানটাতে আমাদের অরিজিন নিবে টেরিস মাইনর মাসেল, এবং বিলোতে অরিজিন নিবে আমাদের হচ্ছে টেরিস মেজর মাসেল। আর ইনফিরিয়র অ্যাঙ্গেলে হচ্ছে অরিজিন অফ দ্য ল্যাটিসমাস ডরসি। এরপরে আমরা একটু এদের নার্ভ সাপ্লাইগুলো জানি, যে আমাদের এই যে এগুলো আমরা বললাম যে রম্বোয়েড লিভেটর স্ক্যাপুলি, রম্বোয়েড মেজর, রম্বোয়েড মাইনর, রম্বোয়েড মেজর, এটা সবগুলো স্ক্যাপুলার ডরসালি আছে না, এদের সবার এই মিডিয়াল বর্ডারের ডরসাল সারফেসের সবার নার্ভ সাপ্লাই হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। এরপর এখানটাতে আমরা বলেছিলাম হচ্ছে লং হেড অফ দ্য ট্রাইসেপস, এটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্মের মাসেল, এই জন্য এটা নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ, যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্টে রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয়। এরপরে আসে টেরিস মাইনর, এটাকে নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, অ্যাজ ইট লাইজ নিয়ার টু দ্য অ্যাক্সিলা। আর টেরিস মেজরকে সাপ্লাই দিবে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। ল্যাটিসমাস ডরসিকে দেয় হচ্ছে থোরাকোডরসাল নার্ভ। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে টেরিস মাইনরটা আছে, এটার দুইটা স্লিভস থাকে, এবং এই দুইটা স্লিভসের মাঝখান দিয়ে পাস করে হচ্ছে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। আর স্ক্যাপুলার মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে অ্যাবাবে সবগুলো হচ্ছে মাইনর থাকবে এবং বিলোতে থাকবে হচ্ছে মেজর। যেমন হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডারের আর অ্যাবাবে ছিল হচ্ছে রম্বয়েড মাইনর, বিলোতে রম্বয়েড মেজর, এবং ল্যাটারাল বর্ডারের সেম, উপরে হচ্ছে টেরিস মাইনর আর বিলোতে হচ্ছে আমাদের টেরিস মেজর মাসেল। এখন আসি অ্যাটাচমেন্ট অফ দ্য স্পাইন। তাহলে ফার্স্টেই হচ্ছে আমরা যদি অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে, স্পাইন না প্রসেস আর কি, অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে আসি। অ্যাক্রোমিয়ান প্রসেসের আমরা এই যে এটাতে ছিল হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেসটা হচ্ছে সাবকিউটেনিয়াস। তাহলে এখন আসি আমাদের মিডিয়াল বর্ডারের অ্যাটাচমেন্ট। এই যে এর মিডিয়াল বর্ডারটা কন্টিনিউ করে আপার লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন, এই বরাবর আমাদের ইনসারশন নিবে ট্র্যাপিজিয়াস মাসলের। আর ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে আমাদের ইনফিরিয়র লিপ অফ দ্য ক্রেস্ট, এখানটাতে থাকবে হচ্ছে আমাদের অরিজিন অফ দ্য ডেল্টয়েড মাসল। আমরা এই ফিগারটাতে দেখি, এই যে এখানটাতে এটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াস মাসলের ইনসারশন ব্লু কালার, আর এটা হলো আমাদের ডেল্টয়েড মাসলের অরিজিন। ডেল্টয়েড মাসলের আমাদের 3 ফাইবার আছে। আমরা জানি, আমরা যখন ক্ল্যাভিকল পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ক্ল্যাভিকলের এই যে ল্যাটারাল 1/3 অ্যান্টেরিয়র বর্ডারে এখানে হচ্ছে ডেল্টয়েড যে টিউবারকল, এখান থেকে ছিল হচ্ছে ক্ল্যাভিকুলার পার্ট অফ দ্য ডেল্টয়েড মাসল, যেগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার। এরপরে কি ছিল আমাদের, এই যে এরপরে ছিল হচ্ছে আমাদের মিডিল ফাইবারগুলো, যেগুলো এসেছিল হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেসের, হ্যাঁ, অ্যাক্রোমিয়ান প্রসেসের ল্যাটারাল বর্ডার থেকে। এবং এই যে অ্যাক্রোমিয়ান যে ফাইবারগুলো, এগুলো হচ্ছে মাল্টিপিনেট ফাইবার। এরপর আর কি আছে, পোস্টেরিয়র ফাইবার। এই পোস্টেরিয়র ফাইবারটা হচ্ছে আমাদের এই যে স্পাইনের ক্রেস্টের হচ্ছে ইনফিরিয়র বর্ডার বরাবর, এখানে ছিল পোস্টেরিয়র ফাইবার অফ দ্য ডেল্টয়েড মাসল। আর
এই যে অ্যান্টেরিয়র ফাইবারগুলো এবং পোস্টেরিয়র ফাইবারগুলো হচ্ছে ইউনিপিনেট, আর আমরা তো বলেছিলাম যে অ্যাক্রোমিয়ান ফাইবারগুলো হচ্ছে মাল্টিপিনেট। এই যে এই ফিগারটাতেও যদি দেখি অ্যাক্রোমিয়ান ফাইবারগুলো মাল্টিপিনেট, আর বাকি অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যে ফাইবারগুলো এগুলো হচ্ছে ইউনিপিনেট। এবং ডেল্টেড মাসেলের নার্ভ সাপ্লাই হলো আমাদের অ্যাক্সিলারি নার্ভ, আর ট্র্যাপিজিয়াসের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, এবং প্রোপ্রিওসেপ্টিভ হলো সার্ভাই 3 and 4 স্পাইনাল নার্ভ। আর আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেসের ইনফিরিয়র সারফেসে বার্সা থাকে যার নাম সাব অ্যাক্রোমিয়ান বার্সা। ধারণা করা হয় দিস ইজ দ্য লার্জেস্ট বার্সা ইন আওয়ার বডি। এই যে ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোমিয়ান প্রসেসের নিচে এখানে একটা বার্সা আছে, এটার নাম হচ্ছে সাব অ্যাক্রোমিয়ান বার্সা। এরপরে মাসেল অ্যাটাচমেন্ট অফ দ্য কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস থেকে মাসেল 3 মাসেলের অ্যাটাচমেন্ট হয় এবং 3টা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়। আগে মাসেলগুলো বলি। টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস থেকে অরিজিন করবে হচ্ছে লং হেড অফ দ্য শর্ট হেড অফ দ্য বাইসেপস এবং কোরাকো ব্রাইকিয়ালিস, এটা কমন অরিজিন হিসেবে, এবং এদের নার্ভ সাপ্লাই হচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ অ্যাজ দে আর দ্য মাসেল অফ দ্য ফোরাম। এরপরে এর যে মিডিয়াল বর্ডার আছে, এর মিডিয়াল বর্ডার এবং সুপিরিয়র সারফেসে ইনসারশন নেবে হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসল, যেটা মিডিয়াল এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভ দ্বারা সাপ্লাই পায়। এরপরে এখন লিগামেন্টগুলো যদি আমি একবারে বলি, অ্যাক্রোমিয়ান প্রসেস কোরাকয়েড প্রসেসের এই যে ল্যাটারাল বর্ডার, এখান থেকে অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে একটা লিগামেন্ট আসবে, এর নাম হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি এই যে মিডিয়ালি এখানে নাকাল আছে, একটা লাইন আছে, এই বরাবর লাগবে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। এই কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্টের আবার 2টা পার্ট আছে। এই যে নাকেলের কথা বললাম, এখানে হচ্ছে কনয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, এবং যে রিচটা আছে, রিচে হচ্ছে ট্র্যাপিজয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। আর এর যে রুট আছে কোরাকয়েড প্রসেসের একদম রুট, এই রুটের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কোরাকো হিউমেরাল লিগামেন্ট। জাস্ট কোরাকোর নাম লেগে দিব তাহলেই হবে। তাহলে 3টা কী কী হইল? একটা হচ্ছে আমাদের কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট, যেটা এর ল্যাটারালি থাকলো, এরপর হচ্ছে মিডিয়ালি থাকবে কে, মিডিয়ালি হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, কনয়েড পার্ট, ট্র্যাপিজয়েড পার্ট, এবং এর রুটের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কোরাকো হিউমেরাল লিগামেন্ট। আরেকটা ভাবে আমরা কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্টটা বলতে পারি, ইট ইন্টারপোজ বিটুইন দ্য, এই যে আমাদের হচ্ছে মিডিয়াল বর্ডারে কোন মাসেলের ইনসারশন ছিল, মিডিয়াল বর্ডার এবং সুপিরিয়র সারফেস পেক্টোরালিস মাইনর মাসেল, এই পেক্টোরালিস মাইনর এবং এই যে ল্যাটারাল বর্ডারে ছিল কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট, এই দুটার মাঝ বরাবর যাবে হচ্ছে আমাদের কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। এই মাসেল লিগামেন্ট জানার পাশাপাশি কোরাকয়েড প্রসেস থেকে আরেকটা কোশ্চেন হয় যে কোরাকয়েড প্রসেসটা এটা কী ধরনের এপিফাইসিস? এর অ্যান্সার হচ্ছে এটা অ্যাটাভিস্টিক এপিফাইসিস। এখন আমাকে জানতে হবে কেন এটাকে অ্যাটাভিস্টিক এপিফাইসিস বলা হচ্ছে, বা এপিফাইসিস কী কী টাইপসের আছে। এটা আসলে আমাদের অন্যান্য যদি প্রাণীর ক্ষেত্রে দেখি, তাদের কোরাকয়েড প্রসেসটা একটা সেপারেট বোন, একটা আলাদা জায়গায় সেকেন্ডারি সেন্টার থেকে এটা তৈরি হয় আলাদা বোনস হিসেবে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এই বোনসটা নিউট্রিশনের জন্য আলাদাভাবে তৈরি হলেও নিউট্রিশনের জন্য এটা এসে পরবর্তীতে স্ক্যাপুলার সাথে ফিউজড হয়ে যায়। এই কারণে এই এপিফাইসিসটা যেটা সেকেন্ডারি সেন্টার থেকে তৈরি হচ্ছে এবং নিউট্রিশনের জন্য অন্য কোনো বোনসের সাথে ফিউজড হয়ে যাচ্ছে, লাইক দ্যাট অফ দ্য প্যারাসাইট, এই ধরনের এপিফাইসিসকে আমরা বলি অ্যাটাভিস্টিক এপিফাইসিস। বডিতে আরেকটা অ্যাটাভিস্টিক এপিফাইসিস আছে, যেটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকল অফ দ্য ট্যালাস। আমাদের বডিতে আর কী কী এপিফাইসিস আছে? আমাদের বডিতে আছে প্রেশার এপিফাইসিস, যেটা আমাদের হিউমেরাসের হেড। প্রেশার এপিফাইসিস কাকে বলে আমরা যদি জানতে চাই, মানে যে এপিফাইসিসটা ওয়েট ট্রান্সমিট করে তাকে প্রেশার এপিফাইসিস বলি। এক্সাম্পল হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস। এছাড়া আর কি এপিফাইসিস আছে? ট্রাকশন এপিফাইসিস, যেগুলো মাসল পুলিংয়ের কারণে তৈরি হয় তাদেরকে বলি ট্রাকশন এপিফাইসিস। যেমন আমাদের এই যে লেজার টিউবারকল এবং গ্রেটার টিউবারকল অফ দ্য হিউমেরাস। আর একটা হচ্ছে আমাদের অ্যাবারেন্ট এপিফাইসিস, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট মেটাকার্পালের ক্ষেত্রে থাকে অ্যাবারেন্ট এপিফাইসিস। মানে যতগুলো মেটাকার্পাল আছে সবার হচ্ছে হেডের দিকে এপিফাইসিস থাকে, বাট এটার থাকে হচ্ছে বেজের দিকে, এই জন্য এটাকে বলা হয় অ্যাবারেন্ট এপিফাইসিস। এরপরে আমরা সুপিরিয়র বর্ডারে এখানটাতে আমরা দেখেছিলাম যে এখানে এই নচটার নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। ভাই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, হাউ দ্য সুপ্রাস্ক্যাপুলার নচ ইজ কনভার্ট ইনটু দ্য সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। এটা একটা লিগামেন্টের মাধ্যমে
ফোরামেনে কনভার্ট হয়। এই লিগামেন্টের নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট অর সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য স্ট্রাকচার passes through this foramen, suprascapular foramen, and which structure passes above this suprascapular ligament? এখন আমরা যদি একটা ফিগার দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে এই ফিগারটা দেখি, এটা আমাদের সুপ্রাস্ক্যাপুলার নচ, এটা এই যে লিগামেন্ট সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট দ্বারা এটা ফোরামেনে কনভার্ট হয়েছে। এখন এই যে ফোরামেনের ভিতর দিয়ে পাস করবে হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ইয়েলো কালার স্ট্রাকচার সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এবং লিগামেন্টের অ্যাবাভ দিয়ে পাস করবে হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার ভেসেল, দ্যাট ইজ সুপ্রাস্ক্যাপুলার আর্টারি এবং সুপ্রাস্ক্যাপুলার ভেইন। আমাদের এখানে আরেকটা নস ছিল যেটা আমাদের গ্লেনয়েড ক্যাভিটি এবং স্পাইনের মাঝে ছিল, এর নাম হচ্ছে স্পাইনোগ্লেনয়েড নচ। এই নচটা কীভাবে ফোরামেনে হয়? বাই দ্য স্পাইনোগ্লেনয়েড লিগামেন্ট। এই যে এইভাবে ট্রান্সভার্সলি এই লিগামেন্টটা থাকবে স্পাইনোগ্লেনয়েড লিগামেন্ট অথবা ইনফিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এই দিক দিয়ে কি স্ট্রাকচার পাস করে? এর ভিতর দিয়ে এই যে আমাদের এখান থেকে যে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এবং অ্যাবাভ দ্য সুপ্রাস্ক্যাপুলার ভেসেলগুলো আসলো, এই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এবং ভেসেল এই আমাদের স্পাইনোগ্লেনয়েড যে ক্যাভিটিটা হয়ে গেল এর ভিতর দিয়ে পাস করবে, এবং পাস করার সময় আমাদের সুপ্রাস্পাইনেটাস এবং ইনফ্রাস্পাইনেটাস মাসলকে সাপ্লাই দিয়ে যাবে। এই জন্য সুপ্রাস্পাইনেটাস এবং ইনফ্রাস্পাইনেটাসের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এরপরে আমাদের লিগামেন্ট অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেসের এই যে টিপ থেকে কোরাকয়েড প্রসেস পর্যন্ত লিগামেন্ট, এটার নাম হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট। এরপরে এই যে এখানে আমরা অ্যাক্রোমিয়ান প্রসেসের যদি আমরা মিডিয়াল বর্ডারটা খেয়াল করি, এই মিডিয়াল বর্ডার নিয়ার দ্য টিপ এখানে একটা ফ্যাসেট আছে। এখানে এই ফ্যাসেট কার জন্য? এটা আমাদের ক্ল্যাভিকলের যে ল্যাটারাল এন্ডটা এর সঙ্গে আর্টিকুলেট করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট ফর্মেশন করবে, যেটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টের বাহির দিয়ে একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকে। সো এখানে আমাদের কি থাকবে? এর বাহির দিয়ে একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকবে। তাহলে এখানে আমরা পাইলাম কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট এবং একটা ক্যাপসুলার লিগামেন্ট। দেন গ্লেনয়েড ক্যাভিটি। এই গ্লেনয়েড ক্যাভিটিটা আমাদের হেড অফ দ্য হিউমেরাসের সাথে আর্টিকুলেশন করবে এবং আর্টিকুলেশন করে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করবে, এবং নেম অফ দ্য জয়েন্ট ইজ দ্য গ্লেনো হিউমেরাল জয়েন্ট অর শোল্ডার জয়েন্ট। অ্যাজ ইট ইজ এ সাইনোভিয়াল জয়েন্ট, এই কারণে আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টের পেরিফেরির মার্জিন দিয়ে কী থাকবে? আমাদের একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকবে। এই কারণে এখানেও আমরা একটা ক্যাপসুলার লিগামেন্ট দেখতে পাইলাম। তাহলে টোটাল 7 লিগামেন্ট অ্যারাউন্ড ইন দ্য স্ক্যাপুলা। কী কী লিগামেন্ট আমরা ফার্স্টটা দেখি। এই যে আমাদের শোল্ডার জয়েন্টের, সাইনোভিয়াল জয়েন্টের এখানে একটা ক্যাপসুলার লিগামেন্ট, এই যে ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট 1। দেন আমরা জানি এই যে ক্ল্যাভিকলের সাথে আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেসের অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, এটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এখানে একটা ক্যাপসুলার লিগামেন্ট, এটা হচ্ছে আমাদের 2। এরপরে কি আছে আমাদের? এই যে ক্ল্যাভিকলের সাথে কোরাকয়েড প্রসেসের লিগামেন্ট, এর নাম হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। এর এই যে ট্র্যাপিজয়েড পার্ট এবং কনয়েড পার্ট, এই হলো 3। এরপরে কোরাকয়েড প্রসেসের সাথে অ্যাক্রোমিয়ান প্রসেসের যে লিগামেন্টটা, এর নাম হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট 4। এরপরে এখন আসি আমাদের কোরাকয়েড প্রসেসের রুট থেকে শুরু করে হিউমেরাস পর্যন্ত একটা লিগামেন্ট, এর নাম হচ্ছে কোরাকো হিউমেরাল লিগামেন্ট 5। এরপরে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নচে এখানে আমাদের হচ্ছে ট্রান্সভার্স স্ক্যাপুলার, সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট বা সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট, এই হচ্ছে 6। আর আমাদের এই যে এখানটাতে স্পাইনোগ্লেনয়েড যে লিগামেন্ট বা ইনফিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট, এই হচ্ছে 7। এই হলো টোটাল 7 লিগামেন্ট অফ দ্য স্ক্যাপুলা। নেক্সট শোল্ডার জয়েন্ট থেকেও এখানে কিছু প্রশ্ন হতে পারে। এখানে কি হতে পারে? এই যে আমাদের দেখছি গ্লেনয়েড ক্যাভিটি, এটা একটা হচ্ছে সকেট এবং বল হিসেবে কাজ করছে হেড অফ দ্য হিউমেরাস, এবং হেড অফ দ্য হিউমেরাসটা অনেক লার্জার দেন দ্য গ্লেনয়েড ক্যাভিটি। তাহলে এই যে গ্লেনয়েড ক্যাভিটির এই সকেটটা কী করে ডিপেন্ড হবে, এটা কোশ্চেন করে। সেটা হচ্ছে আমাদের গ্লেনয়েড ক্যাভিটির যে মার্জিন, এই মার্জিনে আমাদের একটা কার্টিলেজিনাস রিম থাকে যার নাম হলো গ্লেনয়েডাল ল্যাব্রাম। এই ল্যাব্রাম এটাকে ডিপ করে। এছাড়া আরও কিছু ফ্যাক্টর যেটা এই আমাদের সকেটটাকে বা শোল্ডার জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয়, তার মধ্যে একটা হচ্ছে আমাদের রোটেটর কাফ।
নেক্সট কোশ্চেন হচ্ছে এই রোটেটর কাপ মাসেলটা কিভাবে তৈরি হইলো। এটা তৈরি হয়েছে হচ্ছে আমাদের এই যে সুপ্রাস্পাইনেটাস মাসেলের টেন্ডন, ইনফ্রাস্পাইনেটাস এখানটাতে আমাদের ছিল হচ্ছে টেরিস মাইনারের টেন্ডন, এবং বিলো থেকে এই যে কোস্টাল সারফেস থেকে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেলের টেন্ডন, এবং যেই টেন্ডনগুলো আমাদের এই যে গ্রেটার টিউবারকালের এখান থেকে আমাদের বিফোর ব্যাকওয়ার্ডসে এবং লেজার টিউবারকালে হচ্ছে সাবস্ক্যাপুলারিস, এরা ইনসার্ট হয়ে এখানে একটা মাস্কুলো টেন্ডিনাস কাপ ফর্মেশন করবে, যার নাম হলো রোটেটর কাপ। এছাড়াও আমরা বলেছিলাম এখানে আমাদের কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের মাঝখানে যে লিগামেন্ট কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, এখানে একটা আর্চ ফর্মেশন করে যার নাম কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, এটাও একটা সেকেন্ডারি সকেট হিসেবে কাজ করে। এছাড়া আমাদের কিছু অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টর আছে এবং আরও কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এই যে এই ফিগারটাতে যদি দেখি, এটাই হচ্ছে আমাদের ফিগার অফ দ্য রোটেটর কাফ। এই যে রোটেটর কাফের মাঝে এই যে আমাদের মাসলের টেন্ডনগুলো সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনার, এবং এখান থেকে আসছে হচ্ছে আমাদের টেন্ডন অফ দ্য সাবস্ক্যাপুলারিস মাসল। এবং এদের পেরিফেরিতে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জয়েন্ট ক্যাপসুল। এখানে একটা কোশ্চেন হচ্ছে আমাদের এই যে গ্লেনয়েড ক্যাভিটির উপরে এখানে একটা টিউবারকল থাকে, এর নাম হলো সুপ্রাগ্লেনয়েড টিউবারকল। এই যে এখানে যদি আমরা খেয়াল করি, এই গ্লেনয়েড ক্যাভিটির এই উপরে টিউবারকলটার নাম হচ্ছে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল। এখান থেকে কি অরিজিন করে? এখান থেকে অরিজিন করে হচ্ছে আমাদের লং হেড অফ দ্য বাইসেপস মাসল। এখানে লং হেড অফ দ্য বাইসেপসের টেন্ডন থাকে, এবং এই যে এই টেন্ডনটা হচ্ছে আমাদের এই ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে, ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্টের ভিতরেই থাকে। তাহলে এখান থেকে কোশ্চেন হবে যে ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্টের ভিতরে কে থাকে, বাহিরে কে থাকে? তাহলে আমরা পড়েছিলাম টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস থেকে আসবে হচ্ছে আমাদের শর্ট অফ হেড অফ দ্য বাইসেপস ব্র্যাকাই, সুপ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে লং হেড অফ দ্য বাইসেপস ব্র্যাকাই, অ্যান্ড ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে আমাদের হচ্ছে লং হেড অফ দ্য ট্রাইসেপস। এদের মধ্যে শুধুমাত্র লং হেড অফ দ্য বাইসেপস ব্র্যাকাইটা এইখান থেকে এই পর্যন্ত এই ক্যাপসুলের ভিতরে থাকবে, এবং শর্ট হেড এবং ট্রাইসেপস এরা হচ্ছে ক্যাপসুলের বাইরে থাকবে। এরপরে একটা কোশ্চেন করা হয়, এই যে আমাদের গ্লেনয়েডাল যে ক্যাভিটিটা আছে, গ্লেনয়েড ক্যাভিটি এটা তো একটা আর্টিকুলার সারফেস। এই আর্টিকুলার সারফেসে কী টাইপসের কার্টিলেজ থাকে? অ্যান্সার হায়ালিন কার্টিলেজ। এবং এর পেরিফেরি মার্জিনে যে গ্লেনয়েডাল ল্যাব্রাম ছিল সেটা হচ্ছে আমাদের ফাইব্রো কার্টিলেজ। তাহলে এখানে দুই টাইপসের কার্টিলেজ দেখতে পাইলাম, সারফেসটাতে হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজ এবং মার্জিনটাতে হলো ফাইব্রো কার্টিলেজ। এখান থেকে আরেকটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে ডেল্টয়েড। আমরা দেখেছিলাম ডেল্টয়েডের তিনটা ফাইবার, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার যেটা ক্লাভিকল থেকে এসেছিল, আর একটা ইন্টারমিডিয়েট ফাইবার যেটা অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে এসেছিল, আর পোস্টেরিয়র ফাইবারটা আমাদের স্পাইন অফ দ্য স্ক্যাপুলা থেকে এসেছিল। এখন এখান থেকে যেটা হচ্ছে সেটা হলো ডেল্টয়েডের অ্যাকশন কি। ডেল্টয়েডের যে অ্যাক্রোমিয়াল ফাইবারটা আছে, তাহলে ডেল্টয়েডের আমাদের যে অ্যাক্রোমিয়াল ফাইবারগুলো আছে এদের ফাংশন হচ্ছে অ্যাবডাকশন করা। কত ডিগ্রি? 15 to 90 ডিগ্রি পর্যন্ত। এখন কোশ্চেন হবে যে তাহলে এই যে 0 থেকে 15 ডিগ্রি এই অ্যাবডাকশনটা কে করছে? এই অ্যাবডাকশনটা করছে হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনেটাস। তাহলে সুপ্রাস্পাইনেটাস করছে হচ্ছে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন, দ্যাট মিন্স আর্মটাকে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে। এর মিডিল আমাদের যে অ্যাক্রোমিয়ান ফাইবার অফ দ্য ডেল্টয়েড আছে এগুলো করছে হচ্ছে আমাদের 15 থেকে 90 ডিগ্রি। এখন বিয়ন্ড 90 ডিগ্রি, অ্যাবভ 90 ডিগ্রি অ্যাবডাকশন কে করে? অ্যাবভ 90 ডিগ্রি অ্যাবডাকশন করে হচ্ছে আমাদের এই যে স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল, ঠিক আছে, স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল অ্যালং উইথ দ্য ট্রাপিজিয়াসের হেল্পে। এরপরে নেক্সট কোশ্চেন হবে, তাহলে ডেল্টয়েডের যে আমাদের অ্যান্টেরিয়র ফাইবার বা ক্লাভিকুলার ফাইবার ছিল এদের ফাংশন কি? এদের ফাংশন হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট বা আর্মকে ফ্লেকশন করা অ্যান্ড মিডিয়াল রোটেশন করা। তাহলে আমাদের যে পোস্টেরিয়র ফাইবার অফ দ্য ডেল্টয়েডগুলো আছে, যেগুলো মানে স্পাইনাস প্রসেসের এখান থেকে অরিজিন নিচ্ছে, এদের ফাংশন কি? এদের ফাংশন হচ্ছে জাস্ট অপোজিট টু দ্য অ্যান্টেরিয়র ফাইবার, দ্যাট মিনস এটা শোল্ডার জয়েন্টকে কী করবে? এক্সটেনশন করবে এবং হচ্ছে আমাদের ল্যাটারাল রোটেশন করবে। এরপরে নেক্সট কোশ্চেন, আমরা জানি যে এই যে অ্যাক্রোমিয়াল ফাইবার অফ দ্য ডেল্টয়েডটা এটা হচ্ছে মাল্টিপিনেট মাসল, আর যেটা অ্যান্টেরিয়র ফাইবার ক্লাভিকুলার এবং হচ্ছে স্পাইনাল ফাইবার বা পোস্টেরিয়র ফাইবারগুলো হচ্ছে ইউনিপিনেট। এখানে আর কি মাসল হচ্ছে মাল্টিপিনেট আছে? তারা হলো এই যে আমাদের সুপ্রাস্পাইনেটাস মাসল, ইনফ্রাস্পাইনেটাস মাসল এবং সাবস্ক্যাপুলারিস মাসল, এরাও হচ্ছে মাল্টিপিনেট মাসল।
আমাদের ভাইভাতে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য স্ক্যাপুলা। স্ক্যাপুলার দুই জায়গায় আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস হয়, অ্যাট দ্য সাইট অফ দ্য বডি এবং অ্যাট দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাট দ্য সাইট অফ দ্য বডি এবং এই আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস হয় দুইটা আর্টারির ব্রাঞ্চের মাধ্যমে। একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ এবং আমাদের থার্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চের মাঝে অ্যানাস্টোমোসিস হয়। তাহলে দেখি বডিতে আমাদের কি কি অ্যানাস্টোমোসিস হচ্ছে। একটা হচ্ছে আমাদের সুপ্রা স্ক্যাপুলার আর্টারি এবং আরেকটা হচ্ছে আমাদের ডিপ ব্রাঞ্চ অফ দ্য ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারির ব্রাঞ্চ এবং আরেকটা হলো আমাদের সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারির ব্রাঞ্চের মাধ্যমে অ্যানাস্টোমোসিস হচ্ছে ইন দ্য বডি অফ দ্য স্ক্যাপুলা। এর মধ্যে সুপ্রা স্ক্যাপুলার আর্টারি এবং ডিপ ব্রাঞ্চ অফ দ্য ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি বোথ আর দ্য ব্রাঞ্চ অফ দ্য thyrocervical trunk, and thyrocervical trunk is the branch of the first part of the subclavian artery. আরেকটা বলেছিলাম আমরা হচ্ছে circumflex scapular artery. Circumflex scapular artery is the branch of the subscapular artery which is the branch of the third part of the axillary artery. এইটা গেল হচ্ছে বডির অ্যানাস্টোমোসিস। এরপর অ্যাক্রোমিয়াল প্রসেসের অ্যানাস্টোমোসিস যেটা সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ অফ দ্য থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি, এরপরে অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপ্রাস্ক্যাপুলার আর্টারি এবং অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ, এই যে অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এর মধ্যে আমরা দেখলাম এই যে দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ এবং এই যে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি। সো দিজ আর দ্য আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য স্ক্যাপুলা। নাও দ্য মুভমেন্ট অফ দ্য স্ক্যাপুলা। ফার্স্ট হচ্ছে আমরা দেখব ইলিভেশন। আমরা একটা হ্যান্ড সামনে প্লেস করে নিব, এরপর স্ক্যাপুলাটাকে অ্যাবাভ ডিরেকশন নিয়ে যাবো, এই হচ্ছে আমাদের ইলিভেশন। ঠিক আছে, এরপর ডাউনওয়ার্ডসে নিয়ে আসলে এটা হচ্ছে ডিপ্রেশন। এরপরে কি আছে প্রোট্রাকশন। প্রোট্রাকশন মানে এই যে ফরওয়ার্ডে চলে যাবে, এটা হচ্ছে আমাদের প্রোট্রাকশন। ওকে, এর অপোজিটটাই হচ্ছে রিট্র্যাকশন, তার মানে ব্যাকওয়ার্ডসে চলে আসবে। এই যে মিডিয়াল বর্ডারটা মিডিয়ালের দিকে চলে আসবে। আমরা যখন দুই হাতকে পিছনের দিকে নিই তখন দুইটা মিডিয়াল বর্ডার যে ক্লোজারে আসে, এটা হচ্ছে আমাদের রিট্র্যাকশন। প্রোট্রাকশন, রিট্র্যাকশন। এরপরে কি আছে, একটা হচ্ছে ল্যাটারাল রোটেশন। এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ল্যাটারালি চলে যাবে, ইনফিরিয়র অ্যাঙ্গেল গোজ ল্যাটারালি। এবং আমাদের এই যে এখানে আমাদের গ্লেনয়েড ক্যাভিটিটা আছে না, গ্লেনয়েড ক্যাভিটিটা চলে যাবে হচ্ছে আপওয়ার্ডসে এবং সুপিরিয়র অ্যাঙ্গেলটা চলে আসবে, এই যে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেলটা চলে আসবে ডাউনওয়ার্ডসে। তাহলে এই হচ্ছে আমাদের ল্যাটারাল রোটেশন। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে আমাদের মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশন মানে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেলটা কাম মিডিয়ালি, গ্লেনয়েড ক্যাভিটি গোজ ডাউনওয়ার্ডস অ্যান্ড সুপিরিয়র অ্যাঙ্গেল গোজ আপওয়ার্ডস। এই হচ্ছে আমাদের মিডিয়াল রোটেশন। আমি আরেকবার দেখাচ্ছি। ফার্স্টে কি, ফার্স্টে এটা হচ্ছে আমাদের ইলিভেশন, ডাউনওয়ার্ডসে হচ্ছে ডিপ্রেশন, দেন ফরওয়ার্ডসে যখন যাব তখন হচ্ছে প্রোট্রাকশন, ব্যাকওয়ার্ডসে যখন আসবো, এই যে মিডিয়াল বর্ডারটা ব্যাকওয়ার্ডসে আসলো, এটা হচ্ছে আমাদের রিট্রাকশন। এরপরে কি আছে আমাদের ল্যাটারাল রোটেশন, এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেল গোজ ল্যাটারালি, ল্যাটারাল রোটেশন, ইনফিরিয়র অ্যাঙ্গেল ল্যাটারালি যাবে, গ্লেনয়েড ক্যাভিটি অ্যাবাবে, সুপিরিয়র অ্যাঙ্গেল ডাউনওয়ার্ডসে। এই হচ্ছে আমাদের ল্যাটারাল রোটেশন। ইনফিরিয়র অ্যাঙ্গেল যখন মিডিয়ালি চলে আসলো, গ্লেনয়েড ক্যাভিটিটা ইনফিরিয়রলি, সুপিরিয়র অ্যাঙ্গেল সুপিরিয়রলি, এই হচ্ছে আমাদের মিডিয়াল রোটেশন। এখান থেকে আমাদের জানতে হবে কোন কোন মাসল কোন কোন মুভমেন্ট করছে। ইউজুয়ালি এলিভেশনে হেল্প করে আমাদের এই যে লিভেটর স্ক্যাপুলি আর আপার ফাইবার অফ দ্য ট্র্যাপিজিয়াস। ডিপ্রেশনে হেল্প করে হচ্ছে আমাদের লোয়ার ফাইবার অফ দ্য ট্র্যাপিজিয়াস, আর এখানটাতে হচ্ছে আমাদের ল্যাটিসমাস ডরসি। এরপরে এখন আসি হচ্ছে মিডিয়াল রোটেশন এবং রিট্রাকশনে হেল্প করে অ্যাকচুয়ালি যে মিডিয়াল বর্ডারে যে মাসলগুলো আছে এরা মিডিয়ালির দিকে এরা টানে, হ্যাঁ পুল করে। তাহলে এখানে আমাদের হচ্ছে যে রম্বয়েড মেজর, রম্বয়েড মাইনর মাসলগুলো আছে, এরা হচ্ছে আমাদের রিট্রাকশন এবং মিডিয়াল রোটেশনে হেল্প করে। এখন আসি হচ্ছে প্রোট্রাকশন। প্রোট্রাকশন মানে কি, যে ফরওয়ার্ডে চলে যাচ্ছে, তাই না, পুশিং অ্যান্ড পাঞ্চিং মুভমেন্ট। এটার জন্য কাজ করে হচ্ছে আমাদের এই যে স্যারাইটাস অ্যান্টেরিয়র মাসল, এর সাথে হচ্ছে আমাদের এই যে পেক্টোরালিস মাইনর মাসল। এরা কি করবে, এরা হচ্ছে সামনের দিকে নিয়ে যাবে, প্রোট্রাকশন করবে। এছাড়াও আমরা বইয়ের ছবিটা দেখতে পারি। তো ইলিভেশন, এরপরে আমরা দেখাচ্ছি যে ডিপ্রেশন, স্যারাইটাস অ্যান্টেরিয়র লোয়ার যে ফোর ফাইবারগুলো ওগুলো। এরপরে এখানটাতে হচ্ছে আমাদের প্রোট্রাকশন, ফরওয়ার্ডে চলে যাচ্ছে, এটা স্যারাইটাস অ্যান্টেরিয়র এবং পেক্টোরালিস মাইনরগুলো।
এরপরে এটা আমাদের হচ্ছে ভিতরের দিকে চলে যাচ্ছে রিট্রাকশন মিডিয়াল বর্ডারের মাসেলগুলো। এরপরে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে ল্যাটারাল রোটেশন, এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা ল্যাটারালি চলে যাচ্ছে, আর এই যে মাসেলগুলো এখানে ল্যাটারাল, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াল রোটেশন, ইনফিরিয়র অ্যাঙ্গেলটা মিডিয়ালি চলে যাচ্ছে। যেখানে আমরা মাসেলগুলো এরকম করে সুন্দর করে দেখতে পাচ্ছি। এরপর পড়তে হবে আমাদের অসিফিকেশন অফ দ্য স্ক্যাপুলা। আমরা জানি যে ইউজুয়ালি আমাদের আপার লিম্বসের যে বোনসগুলো আছে এরা অসিফাই হয় হচ্ছে আমাদের 8 উইক অফ দ্য ইন্টারইউটেরাইন লাইফ, আর লোয়ার লিম্বসের বোনসগুলো হচ্ছে 7th উইক অফ ইন্টারইউটেরাইন লাইফ। দ্যাট মিনস প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপেয়ার করে। তার মানে যেহেতু স্ক্যাপুলা আপার লিম্বসের বোন, সেই কারণে এটার প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাপেয়ার করবে ইন দ্য 8 উইক অফ দ্য ইন্টারইউটেরাইন লাইফ। এর প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাপেয়ার করে ফর দ্য বডি অফ দ্য স্ক্যাপুলা নিয়ার দ্য গ্লেনয়েড ক্যাভিটি। এই হচ্ছে আমাদের 1 প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর আছে হচ্ছে 7 সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এর মধ্যে 2 ফর দ্য কোরাকয়েড প্রসেস, 2 ফর দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস, 1 ফর দ্য মিডিয়াল বর্ডার অ্যান্ড 1 ফর দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেলের জন্য। এই হচ্ছে আমাদের বাকি 7 সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আর স্ক্যাপুলা অসিফাই হয় ফ্রম দ্য কার্টিলেজ, সো আমরা বলতে পারি ইন্টাকার্টিলেজিনাস অসিফিকেশন। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য স্ক্যাপুলা। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট, আমাদের যদি এই যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারটা যদি এরকম না হয়ে কনকেভ শেপ থাকে, তখন তাকে বলা হয় স্ক্যাফয়েড স্ক্যাপুলা। এরপর আরেকটা হচ্ছে স্প্রিঞ্জেলস ডিফর্মিটি, যেটা একটা কনজেনিটাল অ্যানোমালি। আমরা জানি স্ক্যাপুলা ইউজুয়ালি নেক রিজনে ফর্ম হয়, দেন এটা ডিসেন্ড করে। ইফ ইট ফেল টু ডিসেন্ড দেন দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ দ্য স্প্রিঞ্জেলস ডিফর্মিটি। এই যে এই পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রেডিং করা হয়েছে, এটা একদম 4th গ্রেড, এটা একদম নেক থেকে ডিসেন্ড করেনি, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে আমরা হচ্ছে স্প্রিঞ্জেলস স্ক্যাপুলা। এরপরে আমরা মোস্ট কমনলি যেটা দেখতে পারি সেটা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা, যেটা কী কারণে হয়ে থাকে, লং থোরাসিক নার্ভ ইঞ্জুরি হয়ে গেলে আমাদের মিডিয়াল বর্ডারের কোস্টাল সার্ফেসের স্যারাইটাস সেন্টারের মাসেলটা প্যারালাইজড হয়ে যায়। এই কারণে কি হয়, মিডিয়াল বর্ডারটা আনডিউলি এলিভেটেড হয় ডিউরিং দ্য পুশিং অর পাঞ্চিং মুভমেন্ট, ঠিক আছে? এই যে অথবা কোনো একটা ওয়ালের এগেনস্টে ফোর্স দেওয়ার সময়, এটাকেই বলি হচ্ছে আমরা উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স হিয়ারিং।